বার্তায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসির যে মামলা চলছে আপনারা জানেন, দীর্ঘ শুনানি হচ্ছে একের পর এক। তার মধ্যে থেকে বিভিন্ন নির্দেশ আসছে হাইকোর্টের তরফ থেকে। আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্দেশ এই কিছুক্ষণ আগেই অ্যাম হাইকোর্টের যিনি বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু জানালেন, এবং এইটা কিন্তু গোটা এসএসসির কেসটাকে ঘুরিয়ে দিতে পারে। পুরো মানে এই যে এক্সাম হয়ে গেছে, হয়ে গেছে, তো কী বিষয়টা একটু ভালো করে খেয়াল করুন। যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট। এবার দেখুন, এই সংবাদ মাধ্যমের যে হেডলাইনগুলো, এইগুলো কিন্তু শুধুমাত্র এইটুকু দেখেই বুঝলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আপনি ভুলভাবে ব্যাখ্যাটা পেয়ে যাবেন। যোগ্যদের তালিকা ইন দ্য সেন্স যারা স্পেসিফিকলি নট ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ নির্দিষ্টভাবে যাদেরকে অযোগ্য প্রমাণ করা যায়নি। তো এই ব্যাপারটা আছে, কিন্তু যোগ্য মানে এই নয় যে এই যে চাল কাকড় যে আলাদা করা যায়নি সেই বিষয়টা। যেই কটা কাকড় আলাদা করা গেছে তাদেরকে তো বাদ দেওয়া গেছে, কিন্তু যেই কটা চালের মধ্যে কিছু কাকড় মিশে আছে সম্পূর্ণভাবে যে বাদ দেওয়া যায়নি সেই তালিকাটার কথা বলা হচ্ছে। পরিষ্কার হলো বিষয়টা? সেই জন্য যোগ্য মানে, তাহলে বলবেন যে যোগ্য অযোগ্য যখন হয়েই গেছে তাহলে তো সবার চাকরি বাতিলের কোনো প্রশ্নই আসে না। সেই জন্য এই বিষয়টা আপনাদের বুঝিয়ে দিলাম। এইবার আসুন, দাগিদের পর এবার এসএসসির গ্রুপ সি এবং ডি। এই যে গ্রুপ সি এবং ডির পরীক্ষা যেহেতু হয়নি, নিয়োগের পরীক্ষার যে যোগ্য তালিকা, অর্থাৎ অযোগ্যদের তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছিল, এই অযোগ্যদের তালিকা বের করার নির্দেশ দিল বিচারপতি অমৃতা সিনহা। কেন নির্দেশ দিল একটু পরেই বুঝতে পারবেন। আগামী 8ই ডিসেম্বরের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে। কেন করতে হবে? কারণ এই সিডির যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এবং 8 তারিখ অবধি করা হয়েছে। সেই সঙ্গে এও বলা হয়েছে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের যে যারা যোগ্য রয়েছে তালিকায় থাকলে তাদের যেন বয়সজনিত ছাড় দেওয়া হয় এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এইবার দেখুন, এইখানেই হচ্ছে মূল বিষয়টা, যে এই যে এসএসসি সেকেন্ড এসএলএসটি 9, 10, 11, 12 হয়ে গেল, সেইখানে কি ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের বয়সজনিত ছাড় দেওয়া হয়েছিল? উত্তর হচ্ছে না। অথচ এইখানে গ্রুপ সি ডির ক্ষেত্রে বয়সজনিত ছাড় দেওয়া হচ্ছে। যারা দীর্ঘদিন থেকে আমাকে ফলো করেন, আমি কিন্তু বারবার বলে এসেছিলাম, সুপ্রিম কোর্ট থেকে যাই বলুক না কেন, এইটা কিন্তু এক প্রকার অন্যায়। 16 সালে যারা পরীক্ষায় বসেছিল তাদের সবার সঙ্গে প্রতারণা হয়েছে। অতএব নেক্সট যে পরীক্ষাটা হচ্ছে সেইখানে যদি যারা 16 সালে বসেছিল প্রত্যেকেই যেন বসার সুযোগ পায়, যদি সে আনটেন্টেড হয়। শর্তটা হচ্ছে তাকে আনটেন্টেড হতে হবে, তাহলে তাকে অবশ্যই বসতে দেওয়া উচিত, কারণ সেও কোনো না কোনোভাবে প্রতারিত। কিন্তু সেই সময় সুপ্রিম কোর্ট শোনেনি। এই রকম ধারণা করার কিছু নেই যে সুপ্রিম কোর্ট থেকে যে রায় আসছে একদম নির্ভুল, একদম নিখাত, এরকমটা কিন্তু হয় না। এইবার বুঝতে পারছেন আমি কেন বারবার বলেছিলাম? এইবার দেখুন, এইটা যদি এখন সিডির ক্ষেত্রে দেওয়া হয় তাহলে কিন্তু প্রশ্ন আসে, তাহলে সেকেন্ড এসএলএসটির যে 9, 10, 11, 12-এ তাহলে তারা তো পেল না। এইবার তারা কোর্টে যাবে যে একই সিলেকশন প্রসেস, একই রায়ের ফলে বাদ গিয়েছে, তাহলে সিডির ক্ষেত্রে আলাদা কেন হবে? আমাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট কেন আলাদা হবে? আমাদেরকেও সেকেন্ড এসএলএসটিতে বসতে দিতে হবে। এইবার ব্যাপার হচ্ছে সেকেন্ড এসএলএসটি তো হয়ে গেছে, তাহলে কি পরীক্ষা আবার তাদেরকে আলাদা করে নতুন করে নেবে? সেটাও সম্ভব নয়। তো এই যে জটিলতাটা পাকালো, আমি জানি যে এসএসসি হয়তোবা এমন নয় যে তাদের লয়ার নেই, তারা আইন কানুন কিছু সবটা জেনে বুঝে এই জিনিসগুলো করছে, যাতে করে এই নিয়োগ প্রক্রিয়াটা কোনোদিনও সুসম্পন্ন না হয়। আপনারা যতই হাইকোর্ট সুপ্রিম কোর্টে গালাগালি দেন, হাইকোর্ট কিন্তু বারবার যোগ্য অযোগ্যদের তালিকা চেয়েছিল। যদি এসএসসি দিয়ে দিত তাহলে কিন্তু যারা যোগ্য প্রার্থী ছিলেন তাদের কারো চাকরি যেত না। এই যে আবার যে একটা ঘোরালো প্যাচের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটা ফেলে দিচ্ছে, জানি না এর সুষ্ঠু সমাধান কোথায়। আবারও না হয় দিনের শেষে গিয়ে শেষমেশ পুরো প্রক্রিয়াটাকেই না বাতিল করতে হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই পুরো মামলার ক্ষেত্রে। আরও অনেকগুলো বিষয় উঠে আসছে, প্রতিদিন এত আপডেট, তো আপনারা সেগুলো দেখছেন নিশ্চয়ই। তো যাই হোক, এইটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ এবং পুরো এসএসসির কেসটাকে একদম 360 ঘুরিয়ে দিতে পারে, সেই জন্যই কিন্তু আপনাদের জানালাম যে এই রায়ের আসার পর কিন্তু নেক্সট যারা 16 সালের 9, 10, 11, 12-এর ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, যারা কিন্তু যোগ্য টেন্টেড হিসাবে গণ্য হয়নি, তারা কিন্তু আবার গিয়ে পুনরায়
এই বিষয়টা কিন্তু আবার কোর্টে তুলতে চলেছে, এটাই হতে চলেছে। মেবি দেখা যাক এবার কি হয়। তো যাই হোক, এই যে যোগ্যদের মানে 16 সালে যারা করেছিল প্রত্যেকেই অবশ্যই, আমারও ব্যক্তিগতভাবে মনে হয় তারাও যেহেতু প্রতারিত হয়েছে তাদেরকেও অবশ্যই সুযোগ দেওয়া হোক। বয়সজনিত যে ছাড়টা সেটা অবশ্যই দিতে পারে, তো সে পারবে প্রতিযোগিতায়, পারবে না পারবে না পারবে, কিন্তু তাকে তো অন্যতম ন্যূনতম সুযোগটা দেওয়ার প্রয়োজন ছিল। যাই হোক, দেখা যাক পরবর্তী কত দূর যায় এই কেস। টাইম টু টাইম অবশ্যই আপডেট আমি দেব, কিন্তু এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।